এখন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে আমাকে 4টা প্লেনার স্ট্রাকচার অ্যাটিটিউড দেয়া। দ্য অ্যাটিটিউড অফ প্লেনার স্ট্রাকচার অ্যাজ ফলোজ। এখন অ্যাটিটিউড মানে হচ্ছে ডিপ অ্যামাউন্ট, ডিপ ডাইরেকশন। এই যে অ্যামাউন্ট, ডিপ ডাইরেকশন, এই 4টাকে আমার প্লট করতে হবে। প্লট করেই 5টার অ্যান্সার দিতে হবে। তো প্রথমে আমরা স্টের ইউনিটে প্লট করব। স্টের ইউনিটে প্লট করছি হচ্ছে যে প্রথমটা আমাকে কি বলছে, আমাকে বলছে এর জন্য 50 ডিগ্রি অ্যামাউন্ট নর্থ, 90 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে ডিপ ডাইরেকশন। তো আমি ডিপ ডাইরেকশন বসালাম নর্থ 90 ওয়েস্ট। নর্থ 90 ওয়েস্ট মানে ডিউ ওয়েস্ট। বসানোর পরে এখান থেকে, এটা যেহেতু ডাইরেকশন, ডিপ ডাইরেকশন, তো ডিপ ডাইরেকশন থেকে ডিপ অ্যামাউন্ট আমরা সবসময় বরাবর মেজার করে আসছি এর আগের সবগুলাতেই। তো এখানে আমরা তাই করব, ডিপ ডাইরেকশন থেকে বরাবর 50 ডিগ্রি নিব। এখানে যেহেতু এমন একটা প্লেনের মধ্যে আছে যেখান থেকে আমি অ্যাঙ্গেল সরাসরি মেজার করতে পারবো, তো আমি ওভাবেই যে এখান থেকে আমি 50 ডিগ্রি গেছি, 40 50 গিয়ে আমি একটা পয়েন্ট দিছি। দিয়ে এই পয়েন্ট থেকে মানে নর্থ থেকে এই পয়েন্ট বরাবর আমি একটা গ্রেড সার্কেল আঁকছি। এটাই হচ্ছে আমার এ নাম্বারের জন্য প্লেনার স্ট্রাকচার। তারপরে বিতে আমাকে বলা হয়েছে নর্থ 52 ডিগ্রি ওয়েস্ট। এখন মানে এটা ডাইরেকশন, নর্থ 52 ডিগ্রি ওয়েস্ট ডাইরেকশন। এই ডাইরেকশনটা আমি প্লট করলাম। প্লট করার পরে আমার এখানে আমাকে অ্যাঙ্গেল মানে ডিপ অ্যামাউন্ট দিয়ে দিছে 80 ডিগ্রি। তো এটাকে আমি ওয়েস্টে নিয়ে আসবো যাতে আমার মাপতে সুবিধা হয় অ্যাঙ্গেল। তো আমি ওয়েস্টে আনলাম, আনার পরে এখান থেকে আমি 80 ডিগ্রি যাব। এই যে 80 ডিগ্রি গেছি, এটা হচ্ছে আমি একটা গ্রেড সার্কেল আঁকাবো নর্থ থেকে এই 80 ডিগ্রি পয়েন্ট। আর এটা হচ্ছে বি এর জন্য প্লেনার স্ট্রাকচার। তারপর আমাকে বলছে সি নাম্বারে আমাকে বলছে সাউথ 12 ডিগ্রি ইস্ট আর ডিপ অ্যামাউন্ট 60 ডিগ্রি। তো সাউথ 12 ডিগ্রি ইস্ট, আমি এখন সাউথকে সাউথ মানে নর্থকে নর্থে নিয়ে সবগুলো ডাইরেকশন সেম আগের জায়গায় নিয়ে গেছি। তো সাউথ থেকে 12 ডিগ্রি ইস্ট আমরা মার্ক করলাম। করার পরে এখান থেকে আমাকে বলছে কি 60 ডিগ্রি। তো এটাকে আমি সাউথে নিলাম, এই পয়েন্টটাকে সাউথে নিয়ে এখান থেকে আমি 60 যাব। এখান থেকে 60 গিয়ে এই 60কে মার্ক করে সেম ভাবে আমি হচ্ছে গ্রেড সার্কেল আঁকাবো। এই যে গ্রেড সার্কেল আঁকাইছি। তো এখানে আমার অলরেডি 3টা আমি প্লেন আঁকায় ফেলছি। এই 3টা প্লেন একটা বিন্দুতে ছেদ করবে। তারপরে আমরা 4 নম্বরে আসব। 4 নম্বরে আমাকে বলছে যে হচ্ছে ডিপ ডাইরেকশন সাউথ 34 ওয়েস্ট, ডিপ অ্যামাউন্ট 41 ডিগ্রি। সাউথ 34 ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ থেকে আমাদের সাউথ থেকে 34 ওয়েস্টে। তো 34 ওয়েস্টে যেহেতু এই জিনিসটাকে আমি আবারও সাউথে নিয়ে আসতে পারি। সাউথ থেকে আমি 41 যাব, যে গেলাম 41 গেলে আমি এখানে একটা মার্ক করছি যেরকম আগে 3টার জন্য মার্ক করলাম, ওইটাকে আমি আবার একটা গ্রেড সার্কেলের মধ্যে ফেলবো এবং সেই গ্রেড সার্কেলটা ওই 3টার ছেদ বিন্দু দিয়েই যাবে এই প্রবলেমটার জন্য। গেল, যাওয়ার পরে ছেদ বিন্দু হইল আমার এ বি সি ডিও আঁকা হইল, যা যা আঁকা বলছে আঁকছি। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনে আমাকে বলা হয়েছে হাউ মেনি ইন্টারসেকশনস আর দেয়ার। তো আমরা যখন আঁকছি তখনই আমরা হচ্ছে ইন্টারসেকশন পেয়ে গেছি। তো আমরা লিখবো যে আমরা একটা ইন্টারসেকশন পেয়েছি 1। 2 নম্বরে ইজ ইট পসিবল দ্যাট আ ফিফথ ইজ পারপেন্ডিকুলার টু অল ফোল্ড প্লেনস। এখন এটা পসিবল কিনা, সেক্ষেত্রে আমরা যে ফোল্ড প্লেনের একটা ইন্টারসেকশন পয়েন্ট পাইছি, এটার সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন আঁকবো। পারপেন্ডিকুলার প্লেন আঁকার জন্য আমাকে ওই ইন্টারসেকশন পয়েন্টটাকে এই যে মাঝের লাইনে আনতে হবে। মাঝের লাইনে এনে আমাকে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কত আসছে, এই বরাবর অ্যাঙ্গেলটা কত আসছে।
আসলো, আসার পরে এখান থেকে আমার 90 ডিগ্রি যাইতে হবে। এই যে এরকম গেল, এই 90, টোটাল দূরত্বটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে। হইলে এই পয়েন্টের সাথে যে প্লেনটা এই পয়েন্ট দিয়ে মানে 90 ডিগ্রি দূরে আমি যে পয়েন্টটা নিব, ওই পয়েন্ট দিয়ে যদি আমি সেমভাবে গ্রেড সার্কেল ধরে একটা প্লেন আঁকি, তাইলে হচ্ছে এটা পারপেন্ডিকুলার প্লেন হবে। এই প্লেনটা এই সবগুলা প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো আঁকলাম এবং আমি বললাম যে হ্যাঁ করা যায়। তারপরে হচ্ছে আমরা 3-এ যাব। 3 নাম্বার আমাকে কি বলছে, হোয়াট ইজ ইটস অ্যাটিটিউড, তার মানে 5th পারপেন্ডিকুলার প্লেনের অ্যাটিটিউডটা কত, সেটা মাপার জন্য আমি আবার এটা গ্রেড সার্কেলে বসালাম। বসায় এই যে এখান থেকে ইস্ট থেকে আমি মেজার করব অ্যামাউন্ট মেজার করব। অ্যামাউন্ট মেজার করার পরে এই লাইন যে আমি টানছি এখানে একটা মার্ক থাকবে, ওইটাকে আমি আবার হচ্ছে আমি নর্থকে নিব। নর্থকে নিলে এখানে আমার স্ট্রাইক মানে হচ্ছে ডিপ ডাইরেকশন আসবে, ডিপ অ্যামাউন্ট। তো পারপেন্ডিকুলার প্লেনের অ্যাটিটিউড আমরা পেয়ে গেছি। তারপরে বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পারপেন্ডিকুলার প্লেন সি অ্যান্ড ডি। এখন এটা হচ্ছে আমার সি প্লেন, এটা ডি প্লেন। সি আর ডি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত আমাকে বের করতে বলছে। সেটার জন্য এই যে পারপেন্ডিকুলার প্লেনের যে জায়গায় এগুলা হচ্ছে ইন্টারসেক্ট করছে, ওইটাকে আমি আনবো, মানে আবারও পারপেন্ডিকুলার প্লেনটাকে গ্রেড সার্কেল আনবো আসলে। তো আনলাম, আনার পরে আমি দেখব এখান থেকে এখানে অ্যাঙ্গেল অ্যামাউন্টটা কত হয়। সেটার জন্য আমরা হচ্ছে প্রথমে এই জায়গা থেকে সি এর অ্যাঙ্গেল মাপতে পারি। মেপে এই অ্যাঙ্গেলটা থেকে এইটুকু বাদ দিলে আমরা এটা পাবো, আমার 38 আসছে। তারপরে হচ্ছে বি আর সি, মানে হচ্ছে 5 নম্বরে আমাকে বলছে প্লেন বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত। তো সেম ভাবেই ওই গ্রেড সার্কেলে যে দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে, একটা বি এর জন্য একটা সি এর জন্য, এই অ্যাঙ্গেলটা আমরা মাপবো। এটাই হবে আমার 5-এর অ্যান্সার। কিভাবে মাপবো, এখান থেকে এতটুকু আমরা মাপতে পারি, এটা কতটুকু, আর এই জায়গা থেকে এতটুকু কত, এই দুইটা মেপে আমরা হচ্ছে যোগ করে দিতে পারি। তাহলে হচ্ছে আমরা 5-এর অ্যান্সার পেয়ে যাব। এটাই হচ্ছে 8 নাম্বার।